মাটিতে লুটিয়ে পড়ে সৃষ্টিকর্তাকে কৃতজ্ঞতা জানাচ্ছেন রিশাদ হোসেন। ক্যারিবীয় শিবিরে ধস নামিয়ে এমন দৃশ্যটাই তো প্রত্যাশিত ছিল। ওয়ানডেতে রিশাদ চলে না, সে টি-20-র প্লেয়ার। যে রিশাদকে নিয়ে হয়েছে এমন নানা সমালোচনা, সেই রিশাদই এবার বদলে দিলেন দৃশ্যপট। একটি নয়, দুটি নয়, বাংলাদেশের প্রথম ডানহাতি স্পিনার হিসেবে নিলেন 6 উইকেট। আর রিশাদের এই চমকেই 207 রানের পুঁজি নিয়েও ক্যারিবীয়দের 74 রানের বড় ব্যবধানে হারালো টাইগাররা। আর এতেই যেন পুরনো জোয়ার ফিরল টাইগার ডেরায়। কালো উইকেট, দর্শকখরা হতশ্রী ব্যাটিং, সেই সঙ্গে 11 ম্যাচে মাত্র একটি জয়, টানা 4 সিরিজ হার। হতাশার এই ভান্ডারের মধ্যে টাইগারদের দরকার ছিল এমনই একটা পারফরম্যান্স, আর এবার সেটাই করে দেখালেন রিশাদ হোসেন। 9 ওভারে মাত্র 36 রানের বিনিময়ে তুলে নিলেন 6 উইকেট। এদিন ছোট লক্ষ্য তারাই শুরুতে উড়ন্ত সূচনা পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। উদ্বোধনী জুটিতেই নিজেদের খাতায় 51 রান যোগ করেছিল ক্যারিবীয়রা। তবে এরপরই শুরু হয় রিশাদের আঘাত। প্রথমেই আলিক আথানজে পড়েন লেগ বিফরের ফাঁদে, এরপর তিনে নামা কেসি কার্টি ধরা পড়েন স্লিপে। পরে রিশাদ 22তম ওভারে বোলিংয়ে এসেই ফেরান ব্র্যান্ডন কিং ও রাদারফোর্ডকে। পরে রোস্টন চেজ ও শেষ দিকে জেডেন সিলসও ফাঁদে পড়েন রিশাদেরই। সতীর্থদের আসা যাওয়ার মাঝেও এক প্রান্ত ধরে রেখে দলকে টানছিলেন শাই হোপ। বাংলাদেশের বিপক্ষে তার এভারেজটাও ছিল দারুণ। তবে এবার হোপও পারলেন না মিরপুরের স্পিন পরীক্ষায় পাশ করতে, ধরা খেলেন তানভীরের ঘূর্ণিতে। এদিন বল হাতে রিশাদের পরিশ্রমে তানভীরের পাশাপাশি যোগ দিয়েছিলেন মোস্তাফিজ ও মিরাজ। মোস্তাফিজ নিয়েছেন 2 উইকেট আর মিরাজের ঝুলিতে গেছে একটি। ফাতিন ইশরাক, কালবেলা।